आगे जाने ना जाने ना रे कागा प्राणपति जावे मोरे हे कागा रे খেলিতে তৃতীয় নিশি গেল পরে পাশা খেলি বাড়ি তৃতীয় নিশিতে স্বামীর জন্য 51 মঞ্জন করি মেলাম রন্ধন চতুর্থ প্রহরী পদ্মার কালের আগে স্বামীকে মরে ডংছিল মৃত স্বামীর পক্ষে নিয়ে ভেসে ভেসে এলাম আমি তোর শ্রীচরণে মাগো কাকা এত তোমারই দুঃখ যন্ত্রণা মা বেশ কাকারি কিন্তু আমি যে খিদা জ্বালা সইতে পারি না মা যখন তুই আমায় মা বলে ডেকেছি আমি তোর উদর পূর্ণ করব সন্তান হয়ে যদি তুই মা বলে ডেকেছিস আমায় কেন কেন আমি পারবো না তোর উদর পূর্ণ করতে দি তবে দেখ একটিবার আমার সঙ্গে জয়ের ধ্বনি দিই যদি মায়ের কৃপা বলে থাকে নিশ্চয় নিশ্চয় তোর উদর পূর্ণ হয়ে যাবে বেশ তা হয় মা ওগো মা একটিবারে তুমি রক্ষা করো মা একটিবার রক্ষিত করো জয় মা মনসা দেবীর জয় জয় মা মনসা দেবী খা খা এই তো জানো আমার উদর পূর্ণ হয়েছে মা আমার জানো আমার জন্য রানা পাখা সব হয়েছে মা গো তবে একটি কথা বলবো কাকা কি এমন কথা ভেসে যাওয়ার পথে মায়ের কথা বড় মনে পড়ে যায় তোকে যদি আমি একটি দুঃখের পত্র লিখে দিই দিয়ে আসতে পারবি আমার মায়ের নিকটে পারবো মা আমায় লিখে দাও মা কাকারি নেই তোরে ডানা পর কেমন উড়িয়া যাবি তুই উজানি নগর তবে আমি তোর ডানা পাখা গজিয়ে দেবো কাকা আরে দিলাম দিলাম ওরে কাকা
আর দিলাম তোরি আরে আমার মনে হবে গাগা তোর ডালা পরে কাগারে আজ টানা পাকা পর পেয়েছি তুই আমি যদি লিখে দিই তোকে দুঃখের পত্র সেই পত্র দিয়ে আসতে পারবি তুই আমার মায়ের নিকটে তবে আমি লিখে দিই কাগা একটু বিশ্রাম কর ওগো মা বেশ মা যাওয়ার পথে তোমার কথা বড় মনে পড়ে যায় মা একবার যদি আমি তোমার সাক্ষাৎ পেতাম তবে যে আমার জীবনে ধন্য হয়ে যেত আমার জীবনে যে ধন্য হয়ে যেত তাই তো নেই কোনো পত্র নেই কোনো কলম আজ আমি নিজের অঙ্গ হইতে সকলে কিছু দিয়ে পত্র লিখে দেব আমি কাগাইয়ের মুখপানে লিখি পত্র আমি ভেলাতে শ্বশুর ঠাকুর
হাসরস পিল ভর করিল নয়ন মাঝে আমার স্বামী নীল কথা ওই না কালো রানী নিচে হাসি আমি ওই না ভেড়া দেব শিয়া এক এক করে দুঃখের সমাচার সকল কিছু বলেছি। মৃত স্বামী ভক্তি করে ভেসেছি অকল সাগরে, জানি না কোন পথে গেলে আমি আমার মৃত স্বামীকে ফিরিয়ে পাবো রে কাগের ছানা। তবে দুঃখের পত্র লিখে দিয়েছি, পত্র দেখে যদি চিনতে না পারে মা, নিয়ে যা তুই আমার মায়ের নিকটে। তবে দাদা তোকে আমি সকলে কিছু খুলে বলে দেবো রে কাগের ছানা, আমি তোকে সকল বলো। তবে তুই কি বলতে চাইছিস? আজ কেন তুই ফিরে এলে তুই আমার নিকটে বলতে পারিস? আমি কোন সময় লিখন পত্র ফেলবো? সে দোকাগারে মায়ের বাড়ি দেহ সমাচার আহারে ছেদ মায়ের বাড়ি দেহ কাগের ছানা আরে মিলিয়া তো মারো ডানা আরে
লিখন পত্র দেব ভগবান সেই কথা আমায় তুমি বহরে জানা ইয়ারে যে সময় মাতায় আমার শান্তরিতে যায় সে সময় দুঃখের পত্র না দিবি রে আমার সেই সময় পত্র দিলে কি হবে গহমা সে কথা আমায় তুমি বহরে জানা ইয়ারে সেই সময় পত্র দিলে সহে না পরাণে জলে ঝম্প দিয়ে মাতা প্রাণে মারা যাবে তবে কোন সময় লিখন পত্র দেব গহমা সেই কথা আমায় তুমি বলিয়া জানা আর সেই সময় মাথায় আমার শুকাইতে সে সময় দিবি কারা দুঃখের উদে বলো। যে সময় মাতা আমার শুকাইবে কেশ সে সময় দিবি তুই আমার দুঃখের উদ্দেশ তাই হবে মা। তবে উড়ে যা কাকা ওই উজানি নগরী আরে উড়ে গেল কাগের ছানা আরে নিরিয়াদু উয়ো ডানা আরে চারে কাকা উজানি নগরে আরে হাইরে আমার দারুণ বিধি আরে ছিল পালে আমার আরে দ্রৌপদী বক্ষে করি হাসি রে আরে জগৎ জীবন কবি আরে বন্দে মাতা বিশ্বহরি প্রেমানন্দে দেবেলুলা ধরি গো আহারে সেলো কারা সেলো বেহুলা বেহুলা রে, কোথায় গেলি রে বেহুলা? আজ এত বড় রাজপ্রাসাদে সকলে রয়েছে মা, তাই তো আমি তোকে দেখতে পাচ্ছি নে। বাড়ি একটি বাড়ির জন্য বক্ষমাতে ফিরে আয় বেহুলা। মা বলে আমার তাপিত বক্ষখানা শীতল করে বেহুলা। তাই তো ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করি, ওগো ঠাকুর, আমি যে আমার নাবালিকা মেয়েকে বিবাহ দিয়ে পাঠিয়েছি ওই চম্পলা নগরে, তাকে যেন ভালো রাখো, সুস্থ রেখো। কিন্তু জানো গো, জানো যে মা বেহুলা এক গিলাস জল গড়িয়ে খেত না, আজ না জানি সে পরের ঘরে গিয়ে কি করছে। তাই বলি আমার জন্য সকালে থেকে বড় মনে এখানে উদাস হয়ে রয়েছে। জানি নে এই মনের ভিতরে যেন কেন কুডাক ডাকে। তাই বলি ঠাকুর, আমি যদি কোনো ভুল করে থাকি, আমার এই ভুল তুমি তোমার চরণের ফুল মনে করে ক্ষমা করে দিও। কিন্তু আমার নাবালিকা মা বেহুলাকে ভালো রেখো, ভালো রেখো ঠাকুর। ও গো রইল পরে দুদিমা খাভা
নির্জন অঞ্চলে ফিরে আসবি না? কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, গর্ভের যন্ত্রণায় আবার বোঝাবো কেমনে? বিহুলারি কষ্ট পেলাম 10 মাস 10 দিন আমার গর্ভেতে ধরে, গর্ভের যন্ত্রণায় আবার বোঝাবো কেমনে? বিহুলারি জীবনের জন্য ফিরে আয় রে বাবা। ওরে আয় রে ফিরে, এই মায়ের বুকে মা বলার ঢেউ নাই। বিহুলারি কোথায় গেলি রে মা? একটি বাড়ির জন্য ফিরে এসে মা বলে ডাকে না। ও গো রইল করে দুধ মাখা ভাত, বেহুলা বুঝি নাই, হায় রে বিধি হায়। একই একই ছয় পুত্র ছয় বধূ ঘরে, অবশেষে জন্ম দিলাম দুঃখী বেহুলারি। বেহুলা একই একই ছয় বধূ আমার ছয় পুত্র ঘরে, অবশেষে জন্ম দিলাম দক্ষিণী বেহুলারি। আয় রে ফিরে মায়ের বক্ষে, মা বলার ঢেউ নাই, রইল করে দুধ মাখা ভাত, বেহুলা বুঝি নাই, হায় বিধি হায়। বেহুলা কোথায় গেলি বাবু? তোরে একটি বাড়ির জন্য ফিরে পাবো না। বেহুলা রে। তবে কি বিহুলা বুঝি আমার বক্ষের ফিরে আসবে না? ও গো ঠাকুর, বলে দাও বেহুলাকে কোথায় আমি পাবো? মা, ও মা, এ কি এমন করে কেন কাঁদছো মা? সত্যই মা, জানো গো মা, জানো বলো মা, কেন আমি কাঁদছি জানো? কেন কাঁদছো বলো? তোমরা তো মা হওনি মা,
এ কি তাই বলছো, বুঝতে মা? পারবে না। কেন মা? 10 মাস 10 দিন গর্ভে ধারণে করে তিলে তিলে বড় করেছি যে তোমাদের এই ছোট বোন বেহুলাকে হ্যাঁ ছোট থেকে বড় করলাম। আর সেই বনে বেহুলাকে তোমাদের পরের ঘরে পাঠিয়েছি গো। জানো গো বৌমা, জানো বলো মা। যে বোন তোমার যে বনে বেহুলাকে হ্যাঁ। আমি নিজে হস্তে দুধে মাখা ভাত না খাওয়িয়ে দিলে সেই বোন তো খেত না। আজ বুঝি সেই বেহুলা খেয়েছে কিনা একবারের জন্য ভালো। বুঝতে পেরেছি গো মা। আজ আমাদের ছোট্ট বোন বেহুলা আজ আমাদের ওজানের ঘর ত্যাগ করে চলে গেছে শ্বশুরালে। আমরা বুঝি তোমার মেয়ে না? বৌমা গো, বলো মা। এ কথা বলে না মা। জানো বৌমা, বলো মা। আমি ভাগ্য করে তোমাদের এই মতো 6টি পুত্রবধূ পেয়েছি। হ্যাঁ আমি তোমাদের কোনোদিনে পরের মেয়ে দেখিনি, এ কি বলছো নিজের মা? কন্যা সমতুল্যই দেখেছি। কিন্তু জানো মা, বলো মা। এ কেমন নিয়ম বলো তো? নারীদের এই কোনো বাড়ি হয় না মা। না মা না। ছোট থেকে বড় হতে হয় বাবারে বাড়িতে, আরে যখনই বড় হয়ে যেতে হয় তখনই যেতে হয় স্বামীরই ঘরে। সত্যি বলেছো গো মা। তাই তো নারীর কোনো বাড়ি নেই। দেখো না মা, আমাদের 6টি দিদি আমাদের হ্যাঁ মা, মা বাবা ছেড়ে তোমাদের ঘরে এসেছি গো মা। সত্যই বলেছ মা। বলো মা। তোমাকে যে আমি বড় ভাগ্য করে পেয়েছি মা। তাই বলি কি মা জানো, বলো মা। আজ যেন তোমাদের বনে বেহুলার কথা বড় মনে পড়ে। সত্যি বলেছো গো মা। চলো না মা, সেই চন্দন বৃক্ষের তলে আমাদের বোন বেহুলা কত সুন্দর খেলাধুলা করতে। সত্যই বলেছ। চলো মা। তবে আরে বিলম্ব না করে চলো সেই চন্দনের বৃক্ষের নিচে, হ্যাঁ যেখানে বসে আমি আমার এই বেহুলার স্মৃতি আঁকড়ে কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাবো। হ্যাঁ মা চলো। চলো মা, আর এই বিলম্ব নয়, চলো। চলো মা। মাগো, মা। এই তো সেই চন্দনের বৃক্ষের নিচ। হ্যাঁ মা। দেখো না, দেখো কত যেন অপরিষ্কার হয়ে রয়েছে। তাই তো মা। আর যদি আমার এই বেহুলা থাকতো, হ্যাঁ এই চন্দনের বৃক্ষের নিচখানে যেন পরিষ্কার করে খা, খা, এ কি? না না, খা, এ কি? খা। এই যে শেষ কাকারে না। ও বাবা, তবে কি কোনো অমঙ্গলের ছায়া বলো তো? তবে বলি ওরে ওরে কাকা, যদি থাকে শুভ সংবাদ গিয়ে বস ওই কাঁচা ডালে, আর যদি থাকে কোনো দুঃসংবাদ তাহলে গিয়ে বস ওই শুকনো ডালে। না মা। সকালে থেকে তো যেন বড়ই মনটা আমার বিচলিত। মা। তবে কি বেহুলার কোনো অমঙ্গল হয়েছে বলো না বাবা? ওই কাকাকে তাড়িয়ে দিয়েছি মা আমরা। জানো মা, জানো সেই কাকাকে আমরা তাড়াতে চেয়ে মা, জানো সেই কাকার মুখখানেও ওর মুখখানে একখানা অঙ্গরি পড়েছে গো মা। অঙ্গরি? হ্যাঁ মা। দেখি বৌমা, এ কি বৌমা? আমি নিজে হস্তে আমার জামতার জন্য এই অঙ্গরিখানা হ্যাঁ মা। তৈরি করে রেখেছিলাম। তবে কি বৌমা, তবে আমার এই নতুন জামাতাকে তুমি এই অঙ্গরিখানা দাওনি? তবে যদি তোমার এই অঙ্গরিখানা পছন্দ হতো তুমি আমায় বলতে পারতে, আমি তোমায় 10খানা অঙ্গরি তৈরি করে দিতাম। বলতে পারলে মা, বলতে পারলে। এটাই বলে কি বিধির বিধান। বৌমা, আমি যদি তোমার মেয়ে হতাম মা, এত বড় কথা বলতে পারতে কিনা মা? না বা, ওগো মা, আমার সেই অঙ্গরে চুরি করিনি। সেই অঙ্গরের সাথে সাথে জানো মা একখানা পত্র পেয়েছি গো মা। পত্র পেয়েছো? হ্যাঁ গো মা। কি এমন পত্র পেয়েছো মা? দেখো না মা, সেই পত্রতে যেন লেখা, কি লেখান রয়েছে গো মা। কি এমন লেখা রয়েছে বৌমা? তবে আর এই বিলম্ব কিসের? মা। সুন্দর করে এই পত্রখানা পাঠ করে আমায় শ্রবণ করাও না। আমি যে কন্যা শ্রবণ করতে চাই। আর এই বিলম্ব নয় বৌমা। তাই হবে গো মা, তাই হবে। প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, হ্যাঁ, তারপরে লিখিলাম মাতা পিতার চরণে প্রণাম, সত্য কি সুন্দর লেখা বৌমা। তারপরে লিখিলাম এই 6টি দাদা
ছয়টি বদি চরণে প্রণাম জানাই। একে কি সুন্দর লিখান সত্যি বলেছো হয়েছে গো মা। এই পত্রখানা যেন শ্রবণ করে আমার মনে খানা ভরে যায়। জানো মা? তবে আর কি লেখা রয়েছে দেখো না বৌমা। হয়েছে দিদি। প্রথম রাত গেল তোমার ৫,০০০ খেলিতে, দ্বিতীয় রাত গেল তোমার রন্ধন করিতে, সত্যি বৌমা। তৃতীয় রাত গেল হাসি খেলিতে, চতুর্থ রাত গেল তো কাল লাগি রংশন, কি বলছো? পর্যন্ত রাত্রে গেল তোমার না না ভাসিতে ভাসিতে গেলাম আমি না, না। দেবতা নগরী না, না, না। তোমার বেহুলা। কি বলছো মা? বড় আশা করে আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছিলাম ওই চম্বলা নগরে। মাগো, সুখের ছায়া যেন ভেঙে গেল গো। কত তোমাদের বললাম মা, সেই ঘরে বেহুলার বিয়ে দিও না। ও গো ঠাকুর, কেন এই জন্ম তোকে রিমাকে তুলে নিলে না? আমি কি এমন পাপ করেছিলাম তোমার রাগা চরণে? মাগো, আর বিলম্ব করতে হবে না। তোমার চাদর মতো দুই ছেলেকে তুমি ডেকে আমাদের ছোট্ট বোন বেহুলাকে নিয়ে আসো। এত বড় শাস্তি তুমি দিতে পারলে ভগবান। মাগো, যে মা বেহুলা, না বালিকা মা বেহুলা আমার, সে এখনো সংসার বলতে কিছু বোঝে না মা। এত বড় সর্বনাশ হয়ে গেল। মা আর বিলম্ব করে না মা। তোমার তো মনে পড়েছে বৌমা, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে জানো, আমার দুই সন্তান রয়েছে। আমি তাদের ডেকে ওই বেহুলাকে আনার জন্য আমি তাদেরকে বলবো তারা যেন ওই বেহুলাকে এনে আমার মাকে ফিরিয়ে দেয়। সত্যি বলছো মা? জানো বৌমা, জানো, বলো মা। আজ আমার মা বেহুলার অষ্টমঙ্গল গো। হ্যাঁ, যাবার সময় বলে গিয়েছিল মা নিশি পড়বে দুই দাদাকে পাঠিয়ে দিবি আমায় আনতে, তারই সঙ্গে নিজ হস্তে রন্ধন করে সুন্দর করে মালা নির্ভার সাজিয়ে আমার জন্য মন্দা মিঠাই পাঠিয়ে দিবে। জানো বৌমা, বলো মা। তোমাদের বোন বিহুলা অগ্নিপাটির শাড়ি পরতে খুব ভালোবাসত গো। হ্যাঁ মা। আমায় বলেছিল মাগো আমার দুই দাদা আশাই বেশাইকে দিয়ে ওই যাদব মাধবকে দিয়ে আমার জন্য অগ্নিবস্ত্রের শাড়ি পাঠিয়ে দিবে। আমার বাবা হলো তো সেই শাড়ি পরতে পারলো না মা, আর বিলম্ব করো না মা। তোমার দুই ছেলেকে তুমি ডাকো না মা। সত্যই বলেছো বৌমা, সত্যই বলেছো। আরে বিলম্ব করতে, আরে বিলম্ব করবো না। শোনো শোনো ওরে ও পাইয়া মন তাপরে ওরামি কানাই রে ফিরায়া দে বেহুলায়া রামি কানাই রে ফিরায়া দে বেহুলায়া ভাই রে মাধব, হ্যাঁ দাদা। আজ আমি তোমাকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে তুলেছি ভাই। হ্যাঁ দাদা। তাই আমরা আজকে শিকার করার জন্য
এই বিশাল জঙ্গলে যাব, তাই না? হ্যাঁ দাদা। তাই তো আজ চলো চলো এই গভীর জঙ্গলে আমরা যাই শিকার করার জন্য। তাই প্রথমে আমরা একটু অস্ত্র শিক্ষাটা করে নিই। বেশ দাদা। যেন অস্ত্র শিক্ষায় তুমি পারদর্শী হয়েছো, তাই তো আমি যেন চারিদিকে অমঙ্গলের লক্ষণ দেখতে পাচ্ছি। না হয় আমার মা জননীর কিছু হয়েছে। আর ওই তো শুরু হয়েছে। কি জননী আজ আজ তোমার দুই নয়ন দিয়ে বাড়ি ধরা ঝরে যাচ্ছে কেন? কেন জননী বলো, একটিবার বলো। কোনো শয়তান যদি কোনো কটু কথা বলে থাকে তার মুন্ডিখানে কেটে আমরা সেই সাগর জলে ভাসিয়ে দেবো মাগো। আরে বাবা, আমায় যে কেউ কটু কথা বলেনি। বলো জননী বলো। জননী জননী গো, তোমার চোখে জল কেন দেখি? জননী গো, তোমার চোখে আমার চোখে জল কেন দেখি? বলো জননী, আজ কেন তুমি সেই ভীষণ কান্নায় ভেঙে পড়েছো মা? বলো মাগো, খুলে বলো। জানিস বাচ্চা আজ কি হয়েছে? আমি যদি তোদের নিকটে না বলি তোরা জানতে পারবি রে। তবে দেখ না বাচ্চা, এই অঙ্গরিখানা চিনতে পারিস কি নে? ভাইরে মাধব, এই যে দেখো দেখো, এই অঙ্গরিটা আমার কোন বিপুলার দাদা। তাই তো গত রাত্রে হলো আমাদের বোন বিপুলারের বিবাহ।
সেই বিবাহতে আমাদের যেমন সেই লক্ষিন্দরের জন্য এই অঙ্গরিখানা বানিয়ে দিয়েছিলাম, তাই না ভাই? সত্যি শুনেছি। মাগো, বাছারি, হয়তো এই অঙ্গরিখানা ছোট হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, এটাকে আবার ভালো করে আমরা তৈরি করে দেবো মা। সত্যি ওরে আমার বাছা, আজ আমি তোদের কাছে আমার মুখ থেকে কি করে বলি বল না। এই দেখ না, এই পত্রখানা পাঠ করে দেখলে বুঝতে পারবি সকলে কথা। দেখো দেখো, আমাদের বোন বিপুলা আমাদের কত খেয়াল রাখে, আজ পত্র দিয়ে পাঠিয়েছে, তাই না? কি লিখেছি আমার বোন? আহা, চরণেশ্বর পূজনীয় মা জননী, 6টি দাদাকে জানাই শত শত কোটি প্রণাম, 6 বৌদিকে জানাই স্নেহ ভালোবাসা। প্রথম রাত্রি গেলই আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় রাত্রি গেলই আমার পাশা শাড়ি খেলিতে, তৃতীয় রাত্রি গেলই আমার রন্ধন করিতে, চতুর্থ রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারপরে কি লিখেছে? গত রাত্রে হলো বিয়ে, না পোহালো রাতি, কে আমার নিভাইয়ে দিল মানিক রত্নবাতি, পদ্মারে কালিনীতে আমার স্বামীরে খাই, তোমারও সুন্দরীতে হুলা জলেতে ভেসে যায় না। জানিস বাছা, জানিস মাগো, তোদের বোনে বেহুলা কি বলে গিয়েছে আমার নিকটে? বলেছে আমার 2 দাদারা আমার কানাই, তাদেরকে পাঠিয়ে দিবি নিশি পূর্বে আমায় আনয়ন করার জন্য। নয়, হতে পারে না, হতে পারে না। ও সেই চম্পকনগরের চন্দ্রপতি সৌদাগরকে আমরা সেই মুন্ড থেকে সেই সাগরে জলে ভাসিয়ে দেবো। না রে বাচ্চা না, তোদের বোনে বেহুলা না জানি কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, তবে আমি তোদের সামনে শাড়ির অঞ্চল বিছিয়ে দিলাম। আমায় কথা দে, ও গো মা, ফিরিয়ে দিবি বোনে বেহুলাকে। যাবো মা, যাবো। আমাদের মনে বিপুলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্য যাবো মাগো। তাই বিদাহি দাও, বিদাহি দাও মাতা গো, বলিও মাতা বিদায় দাও আমারে, আমরা দুবাই যাব মাতা, ভগ্নি আনি বারে মাতা গো। বিদায় দাও, বিদায় দাও মাতা গো, ও মাতা বিদায় দাও।
যাবার পূর্বে খেকুর ঘষিয়ে নিয়ে যাস। ও গো ঠাকুর, আমার দুই সন্তানকে পাঠিয়েছি আমার মা বেহুলাকে আনার জন্য। তবে জানো, আমার বেহুলাকে আমার বক্ষ মাঝে ফিরিয়ে এনে দেয়। আর এই বিলম্ব না, আমি যাবো সেই মন্দিরে গিয়ে শুধু আরাধনা